শেষ করে ফেলবো। তোর জন্য আমি কোনো কিছু সুন্দরভাবে করতে পারি না। কি তুই আমার জামাইয়ের সম্পত্তির মালিক হবি না? তোকে সম্পত্তির মালিক আমি বানাবো, তোকে আমি একবারে শেষ করে দেবো। ব্যথা লাগতেছে মা। ব্যথা লাগতেছে না? তোকে কি ব্যথা না দেওয়ার জন্য ধরছি? ব্যথা দেওয়ার জন্যই তো ধরছি। তোকে আমি শেষ করে সম্পত্তির মালিক হবি না? দাঁড়া হওয়াচ্ছি ভালো করে, আজকে তোকে আমি শেষ করে দেবো। তুই কি ব্যথা না দেওয়ার জন্য মারছি? হ্যাঁ, তোকে আজকে আমি শেষ করে দেবো। তোকে এত জ্বালাতন করে তারপরে তুই কেন মরিস না বুঝতেছি না। তোকে তো আজকে আমি শেষ করে দেবো। ব্যথা লাগতেছে না? দাঁড়া, এই ওঠ ওঠ ওঠ, এখানে দাঁড়া 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 এখানে। এই আমি তোর সাথে যেগুলা করছি এগুলা যদি তোর বাবা জানতে পারে তাহলে কিন্তু তোকে একবারে শেষ করে দেবো। এই বলবি তোর বাবাকে? না মা, আমি বাবাকে কিছু বলবো না। বললে তো বুঝতে এসেছিস তোকে আমি কি করবো। এই যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, যা। রে মেয়েটা সুখের জন্য আমি দিতে বিয়ে করলাম, আর এখন দেখি আমার মেয়ের উপরে এত নির্যাতন। আমি তো এগুলো আগে জানতাম না। আমার মেয়েটা তো কখনো কিছু বলে নাই, তো ওর মাটা যায় এত নির্যাতন করে না, এটা একটা বিল করতেই হবে আমার। আচ্ছা মিষ্টি, ঠিক আছে, তাহলে তুমি থাকো। আর শোনো, আমার মেয়েটা তো জানোই, আমার মেয়েটার মা নেই। হ্যাঁ, তুমি তো মা, ওর একটু দেখে শুনে রাখো। হ্যাঁ, আমি 3-4 দিনের জন্য বাইরে যাবো। আরে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে দেখে শুনে রাখবো। চলো তুমি সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাও। ওর মেয়েকে দেখে শুনে রাখবো না, ওকে তো আমি আজকে শেষই করে ফেলবো। সারাদিন শুধু আমাকে জ্বালায়, এত জ্বালানো আমি কি করবো? এই মেয়েটা কোথায় গেল? হ্যাঁ এই মনি, মনি, এই এদিকে আয় তো। কোথায় তুই? হ্যাঁ মা, আমাকে ডাকছেন? এই তুই সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, মা, রান্নাঘরে কতগুলো থালা বাসন জমে আছে তো, এগুলো পরিষ্কার করতেছিল। ও আচ্ছা, সারাদিন শুধুই থালা বাটি ধুলে চলবে নাকি? আর কোনো কাজ করতে হবে না? ওইখানে কাপড় চোপড় রাখা ছিল, ওইগুলা কি ধুইছ? মা, এখন আমার গায়ে অনেক জ্বর, এই কাপড় চোপড় গুলো আমি বিকালে ধুয়ে দিব। কি বললি? জ্বর আসছে না? হারামজাদি, সারাদিন শুধু কাজের বাহানা খুঁজিস। এই এই সারাদিন শুধু খাস তো আর ঘুরে বেড়াস, কোনো কাজ করিস না, আবার এখন জ্বরের বাহানা দিচ্ছিস না? কোনো কাজ মা, ব্যথা লাগতেছে না? আরো বেশি ব্যথা দেবো তোকে, আমি শেষ করে ফেলবো, তোকে বাসা থেকে বের করে দেবো আমি। এই তোকে না আমি এত যন্ত্রণা দেই, এত মারি, তারপরে তুই বাসা থেকে কেন যাস না? হ্যাঁ, এই বাসা থেকে যাস না কেন? আচ্ছা তুই যাস নাই ভালো হচ্ছে, তোকে তো আমি শেষ করে দেবো। যা এখন কাপড়গুলো ধুবি, যা। ও মা গো, মা আমি বলছি আমি বিকেলে কাপড় গুলা ধুয়ে দিব, আমার এখন শরীর খারাপ লাগতেছে মা। কি এত বড় সাহস, আবার বলতেছিস বিকেল বেলা ধুবি না? এই তোকে তো আমি শেষ করে, দেখি তোর হাতে। মা ব্যথা লাগতেছে মা। ব্যথা লাগতেছে না? তোর ব্যথা দিয়ে ওষুধ তো করছি। এখন কাপড় চোপড় ধুবি কিনা বল? মা আমি বিকেলে ধুয়ে দিব মা কাপড়। মা তুমি ছাড়ো মা, ব্যথা লাগতেছে মা। বিকালে ধুবি না? ওই বল, এখন ধুবি বল, বল। হ্যাঁ মা, ধুয়ে দিব, ছাড়ো মা, ব্যথা লাগতেছে। যা। কি হয়েছে মিষ্টি, এখানে ছিলাছিলি কেন? দেখো না, তোমার মেয়েকে আমি একটা কাজের কথা বলছি তো, তাই তোমার মেয়ে হাতুড়ি দিয়ে আমাকে মারতে আসছে। কি আমার মেয়ের এত বড় সাহস? হ্যাঁ, তোমাকে হাতুড়ি দিয়ে মারতে আসে? না বাবা, মা সব মিথ্যা কথা বলতেছে, আমি মাকে মারতে আসি নাই বাবা। দেখছো তুমি, তোমার মেয়ে কত বড় মিথ্যাবাদী। আমাকে এখনই 2টা বাড়ি মারছে, আবার বলতেছে যে মারি নাই। হ্যাঁ ঠিকই তো, নিজের চোখে দেখতে পারতেছি আমার মেয়ে তোমার গায়ে হাত তুলছে। এই মেয়ে, এই বল, কত বড় সাহস তোর, তোর মার গায়ে হাত তুলছস? দেখো সাবিন, আমি এই জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। হয়তো তোমার মেয়ে এই বাসায় থাকবে, না হয়তো আমি থাকবো। আমি কিন্তু এখনই বাসা থেকে চলে যাবো যদি তুমি তোমার মেয়েকে বাসা থেকে বের না করো। তুমি ঠিকই বলেছো, এই দুজনের মধ্যে যে কোনো একজন আমার বাড়িতে থাকবে, তাই না? সাবিন, কি এটা? এটা কি পরে দেখো। আচ্ছা দেখি তো এটা কি। আরে এটা তো ডিভোর্স লেটার। এটা কার ডিভোর্স লেটার? এটা তোর ডিভোর্স লেটার। কেন বুঝতে পারিস না? এই কি মনে হয় আমি কি মগা, আমি কিছু বুঝি না? আমার মেয়ের উপরে এত নির্যাতন, প্রত্যেকটা দিন তুই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করিস, আমি বুঝতে পারিনি। সেদিন আমার চোখে আমি দেখেছি। কি মনে করিস? হ্যাঁ সাবিন, সাবিন প্লিজ তুমি আমার কথা শোনো। আমি কখনো তোমার মেয়েকে নির্যাতন করিনি। তুই শুধু আমার মেয়েকে নির্যাতন করিসনি। এই আমার মেয়ের কি অপরাধ ছিল? হ্যাঁ, এই মাসুম বাচ্চারা এক সুখের জন্য আমি তোকে নিয়ে আসছি বিয়ে করে, তুই তাকে শুধু নির্যাতন করিসনি, তার গলায় পাড়া দিছিস। হ্যাঁ, সেদিন আমি দেখছি সেদিন। তুই যতই অস্বীকার করস আমি কিছু বুঝতে পারি না? হ্যাঁ, দিনের পর দিন তুই আমার মেয়েটার উপরে এত নির্যাতন চালাচ্ছিস। হ্যাঁ,
সারা বাড়ির কাজ তুই আমার মেয়েকে দিয়ে করাইছিস। আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আমার মেয়েকে, আমার মেয়ে হয়তো আমাকে কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি। সাবির, সাবির প্লিজ, আমি ভুল করে ফেলেছি। আচ্ছা, কোনো ভুল নাই। কিসের ভুল? তোর কোনো ক্ষমা নাই। তুই এখন আমার বাড়ি থেকে গেলে আমি খুশি হব। যা, বের হয়ে যা, বের হয়ে যা।